ইমাম বুখারী সম্পর্কে পরিচয় দিকে ইমাম মুসলিম বললেন, আমার ওস্তাদ হচ্ছে হাদিস রোগের বিশেষজ্ঞ। হাদিসের ভিতরে একটা শব্দটা প্রতিশব্দ, অর্থ ঠিক আছে, এইরকম হাদিস যদি ইমাম বুখারীর সামনে কেউ পড়ে, হাদিসের অর্থ ঠিক আছে এরকম রাসূলের শব্দ বাদ দিয়ে আরেকটা শব্দ, ইমাম বুখারী সেই শব্দ তুলে দিয়ে বলবে যে এই শব্দ আল্লাহ রাসূল বলে নাই। সুবহানাল্লাহ। হাদিসের থেকে শব্দ তুলে বলে দেন এই শব্দ আল্লাহ রাসূল বলেন নাই। লোকেরা তারা জিজ্ঞাসা করেছিল, আপনি এরকম হাদিসের ভিতর থেকে শব্দ তুলে কি করে বলে দেন যে এই শব্দ আল্লাহর পয়গম্বর বলে নাই? সুবহানাল্লাহ। তার জীবনত্ব আশ্চর্য আমার কাছে। আমি বলি এলেমের কি পিয়াস আল্লাহ তাআলা তাকে বকশিশ করেছিল। সমগ্র দুনিয়ার আলেমদের, জ্ঞানীদের জ্ঞানের পিপাসা জমা করলে আমরা শুধু তোমাদের মোকাবেলায় ইমাম মুহাম্মদকে পেশ করে দেব। সুবহানাল্লাহ। একজনই যথেষ্ট, তিনি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। কি নাম? মুহাম্মদ বিন ইসমাইল। দুনিয়া বাসা মানুষ, এরকম মানুষও জন্মভূমিতে টিকে দেখতে পারে নাই। বুখারা থেকে তিনি চলে এসেছেন, জন্মভূমি থেকে, দেশ থেকে চলে যেতে হলো। লোকেরা এই জাতের মানুষদেরকে পর্যন্ত সে সমাজের কিছু আলেমেরা কাফের ফতোয়া দিয়েছে। কিছু আলেমের তো কাফের বলা ছাড়া আর কোনো কাম নাই, ঠিক কিনা বলেন? সব যুগে ছিল। শাহ ওলিউল্লাহরে কাফের বলছে এরা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারতের তিনি হাদিসের উস্তাদ, তাকে পর্যন্ত কাফের বলার আলেমও ভারতে ছিল। নাউজুবিল্লাহ পড়েন। কিছু লোকের তো এগুলো ছাড়া কি আর কোনো কাম আছে? কোনো কাম নেই। খালি কাফের বলা, মুরতাদ বলা, ফাসেক বলা, এগুলো ছাড়া আর কোনো কাম নাই। আল্লাহ এই জাতের শব্দ আমাদের জিহ্বায় বাইর করিও না। সবাই বলো আমিন। কোনো প্রয়োজন নাই। পারলে অমুসলমানের মুসলমান বানাও। মুসলমানের কাফের বানাবার জন্য কি আমরা দুনিয়ায় আসছি নাকি?